আমি ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠানে চাকরিতে ঢুকছি, একটা মহিলা মাদ্রাসায়। একটা মাদ্রাসায় ঢুকছি, সেখানে সভাপতি সে মূর্খ ছিল, কে অশিক্ষিত ছিল, যাই ছিল তার মন মানসিকতা অনেক ভালো ছিল। আমার কাছে কোনো টাকা চাইনি, প্রতিষ্ঠান প্রধানও কোনো টাকা চাইনি। এখানে জয়েন করার সময় NTRC-এর ভিতরে মাধ্যমে ঢুকছে আমার 14তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে 11 নিবন্ধনে। তা 4র্থতম গণবিজ্ঞপ্তিতে ঢুকছিলাম। আমার কাছে 1 টাকাও চাইনি, 1 টাকা দিতে হয়নি, তবে শিক্ষা অফিসারকে টাকা দিতে হয়েছিল আর পুলিশ ভেরিফিকেশনে টাকা দিতে হয়েছিল। এই টাকাটা আমার দিতে হয়েছিল। সেখানে ফের অ্যাভারেজ 10,000 টাকা খরচ হয়েছিল, বেশি খরচ হয়নি। কিন্তু এর আগে আমার যে বয়সটা ছিল চাকরি ধরার, এটা তো লাস্ট বয়স, শেষ বছরে এসে চাকরি পেলাম। যে সিস্টেম ছিল তাতে অনেক টাকার ব্যাপার স্যাপার ছিল, যে টাকা দেওয়ার সামর্থ্য আমার মতো ছেলেদের ছিল না। এরকম চাকরিতে আসারও ইচ্ছা তাই আমাদের হতো না। এরকম না হওয়ার কারণে অনেক লাখ লাখ শিক্ষিত মানুষ বেকারে রিক্সা চালায়, বিদেশ যায়, বিভিন্ন কারণে ঝরে যায়। অথচ তারা মেধাবী, তাদের নিবন্ধন আছে, তাদের শিক্ষকতার যোগ্যতা আছে, অনেক কিছু আছে তাদের।